সব এক, কয় যে এখন একটা ঐক্য হবে, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হবে। এতদিন হলো না কেন? কয় যে এতদিন তারা বাতিল ছিল। এতদিন তারা কি ছিল? আপনারা কথা বলেন না কেন? আপনারা কি গোসা নাকি? কথাগুলোতে গোসা? এতদিন ঐক্য হয়নি কেন? কয় যে তারা কি ছিল? বাতিল ছিল। এখন ঐক্য হবে কেন? কয় যে সামনে একটা ক্ষমতার সুযোগ আসছে, এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। তাহলে ঐক্যটা কি ইসলামের জন্য হচ্ছে না ক্ষমতার জন্য হচ্ছে? কথা বুঝছেন কিনা? ঐক্যটা এখন কি ইসলামের জন্য না ক্ষমতার জন্য? সমস্ত আলেম মেনে নিছে, আপনি কে? সমস্ত আলেম কথা বলতেছে এখন ইসলামী দলগুলোর ঐক্য দরকার, আপনি কে? আপনি কেন ভিন্ন? আমি এই জন্যই ভিন্ন, যুগের আহমদ ইবনে হাম্বল সেদিন যদি এই স্রোতের সাথে গা ভাসায় দিতেন, যদি বলতেন যে পুরা পৃথিবীর সমস্ত আলেম খালকে কোরআনের মাসালা মেনে নিছে, তাহলে আজকে খালকে কোরআনের এই বিতর্কিত মাসালাটা এখনো পর্যন্ত বিতর্কিত থাকতো, জাতির আকিদা ইমান আকিদা সব কিছু নষ্ট হয়ে যেত। আহমদ ইবনে হাম্বলের যুগে খালকে কোরআনের মাসালা আসছে, কত কঠিন এক মাসালা। কি মাসালা? কোরআন এটা কি আল্লাহর খালেক, আল্লাহর সিফাত, না এটা আল্লাহর মাখলুক? এই কোরআন যেটা আমরা পড়ি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআন আল্লাহ তাআলা জাত থেকে বের হয়েছে, এটা আল্লাহ তাআলা জাতই একটা সিফাত। আমি যে বক্তব্যগুলো দিতেছি এগুলা কি আর মুসার সুযোগ আছে? নাই। যে কথা মুখ থেকে বের হয়ে গেছে এটা রিটার্ন নেওয়ার সুযোগ আছে? নাই। তাহলে আল্লাহর জবান থেকে কালাম বের হয়েছে, তাহলে এটা কার সিফাত? আল্লাহর সিফাত। তো মাখলুক মানলে কি সমস্যা? বলে যে আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে কোরআনকে যদি আমি আল্লাহর মাখলুক মনে করি, কোরআনকে যদি আল্লাহর মাখলুক মনে করি, তাহলে কোরআনও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে কোরআন ধ্বংস হওয়া মানে আল্লাহর জাতের একটা সিফাত ধ্বংস হয়ে যাওয়া। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআন মাখলুক নয়, বরং কোরআন এটা আল্লাহ তাআলার জাতই একটা সিফাত। সমস্ত আলেম বাদশাহ মামুনের তোপের মুখে মেনে নিছে, ঠিক আছে, কোরআন এটা আল্লাহ তাআলার মাখলুক। আহমদ ইবনে হাম্বল যুগশ্রেষ্ঠ আলেম, উনি স্রোতের বিপরীতে দাঁড়ায় গেছেন, ওনার সাথে আরও একজন ছিল। উনি বলছেন প্রশ্নই আসে না, বাদশাহ মামুন, বাদশাহ ওয়াসিক বিল্লাহ, বাদশাহ মুতাসিম বিল্লাহ, একের পর এক তিনজন বাদশাহ আহমদ ইবনে হাম্বলের উপরে এই পরিমাণ নির্যাতন করছে যে ওনার খাদেম বলেন ওনার ইন্তেকালের পরে আমি যখন ওনাকে গোসল করাইতে গেছি দেখলাম যে চাবুকের বাড়িতে আহমদ ইবনে হাম্বলের পায়জামার ফিতা ছিঁড়া শরীরের গোশতের মধ্যে ঢুকে গেছে। সামান্য একটা আকিদার মাসালার জন্য একজন ইমাম, যুগশ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল, চার মাযহাবের এক মাযহাব প্রণেতা, হাম্বলি মাযহাবের প্রণেতা, ওনার শরীরে চাবুকের আঘাতে পায়জামার ফিতা ছিঁড়া ভিতরে কি হয়ে গেছে? আটকায় গেছে। আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে দুনিয়ার জমিনে ওনাকে 101 বার স্বপ্নযোগে সাক্ষাৎ দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল যদি বলতেন যে সব আলেম মেনে নিছে, আমি মেনে নিলে কি সমস্যা? তে খলকে কোরআনের মাসালা আজও বিতর্কিত হয়ে থাকতো, আজও আমাদের আকীদাগত একটা মাসালা সমাধান হতো না। তো যুগের সমস্ত আলেম যদি এক হয়ে যায়, আমি আলেমের দায়িত্ব তো আরেকজন আলেমকে অনুসরণ করেন, আমার সামনে কোরআন হাদিস আছে, আমি কোরআন হাদিস থেকে বক্তব্যগুলো দিছি, আপনি পারলে বক্তব্যগুলো চ্যালেঞ্জ গ্রহণ করেন। আপনি বিএনপির বিরুদ্ধে বলেন না কেন? আপনি শুধু ইসলামী দল নিয়ে খোঁজান। বিএনপি আজকে বলুক বাংলাদেশ বিএনপি ইসলাম, তো বিএনপির বিরুদ্ধে আমার বলা শুরু হবে। বিএনপি সেকুলার, ও সরাসরি বলতেছে আমি মানুষের আইন বাস্তবায়ন করতেছি, ওরে নিয়ে তো আমার কোনো কথাই নেই। সেকুলারি আইনে যারা বিশ্বাসী তাদের ইমান আকীদা নিয়ে কোনো কথা আছে নাকি? কারো কোনো সন্দেহ আছে নাকি? যারা কাজ করে তারাও জানে যে এটা সেকুলার আইন। হ্যাঁ, তারা যেগুলো বলে মদুদি ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই, ওইটা আর একটা ধোঁকাবাজি, ওইটা আর একটা ধোঁকাবাজি। মুখে নেই দাড়ি, উনি দাঁড়ায় বলতেছে আমি মদিনার ইসলাম চাই। মদিনার ইসলামে তো দাঁড়িয়ে আছে, আপনার দাড়ি কোথায়? আর মদিনার ইসলামের কথা এতদিন বললেন না, নির্বাচন সামনে আসার পরে বলতেছেন, টুপি লাগাইতেছেন, ওইটাও আর একটা ভাউতাবাজি। আমরা ওগুলো বিশ্বাস করি না। যদি বলে বিএনপি বাংলাদেশ বিএনপি ইসলাম, তো বিএনপি নিয়ে আমার কথা আছে, তুমি ইসলাম নাম দিলে পরিপূর্ণ ইসলাম হইতে হবে। আপনি অন্য কোনো ব্যাংকের বিরুদ্ধে বলেন না, আপনি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কেন বলেন? ওনারা আমার ডাকছেন গত বছরই তো মনে হয়, এখানে শাখা যেটা ওখানে ডাকছেন। তা আমি বললাম যদি ইসলামী নাম দেন তো পরিপূর্ণ ইসলামী হুকুম বাস্তবায়ন করতে হবে। ইসলামী ব্যাংকের যে বোর্ড আছে শরিয়া বোর্ড, ওনারা সরাসরি বলছেন, শেখ আহমদুল্লাহ সাহেব সহ কয়েকজন আলেম, কামালউদ্দিন জাফরি সাহেব একজন আছেন লালদারি, উনি স্পষ্ট বলছেন শুধুমাত্র সদ ইচ্ছার অভাবের কারণে এই ইসলামী ব্যাংক সুদমুক্ত হইতে পারতেছে না। বলে যে আপনি টাকা রাখছেন, আপনার টাকাটা দিয়ে আমরা ব্যবসা করছি, ব্যবসার লাভ আসছে, এই লাভ। খির বেটা, আমি কি টাকা ব্যবসার জন্য রাখছি নাকি? সুদ কত সুন্দর করে দিতেছে, বিসমিল্লাহ পয়সা গ্রহণ করেন। আপনি বিসমিল্লাহ পড়ে, ইসলামী ব্যাংকে কি আবার সুদ হয় নাকি? ওটা ইসলামী নাম দিছে না, ওই জন্যই বললাম মদের বোতলের উপরে হালাল লিখলে মদ কি হয় না? হালাল হয় না। তোমার সাথে আমার কনফ্লিক্টটা কোথায়? তুমি ইসলাম নাম দিলে পরিপূর্ণ ইসলাম। বিশ্বাসের কি সম্পর্ক? বিশ্বাসের সাথে কি? একজন মুমিন যে কোনো বিশ্বাস লালন করতে পারে,
কি বলেন, মসজিদে এখানে আসছেন আপনারা কেন? জুমার নামাজ পড়তে। সবার বিশ্বাস কি এক না ভিন্নতা আছে? হ্যাঁ, সবার এক না ভিন্নতা আছে? এটা আমি আর আপনি বলতেছি এক। আমাদের সবার সবগুলা সেক্টরে আকীদা কি আমাদের এক? আমাদের বিশ্বাস চেতনাগুলো কি এক? আমাদের মতাদর্শ কি সবার এক? তো আপনি যদি বলেন মসজিদের ভিতরে সবার এক, তাহলে মসজিদের বাইরে যা ভিন্নতা কেন? তাহলে তো এটা মুনাফিকি। মসজিদে ঢুকলাম সবার আকীদা এক, মসজিদের বাইরে যা সবার আকীদা ভিন্ন হয়ে গেল, এটা তো কি মুনাফিকি। বলে যে আকীদার সমস্যা কি? এবার রাসূলের একটা হাদিস শুনেন, বুখারী মুসলিম সহ সিয়াসিত্তার বেশিরভাগ কিতাবগুলোতে আসছে। রাসূল বলেন, ইফতারাকা বানু ইসরাইল, বনি ইসরাইল ভাগ হয়েছে আলা সিনতাই ওয়া সাবঈনা মিল্লাহ, ৭২টা দলে তারা বিভক্ত হয়েছে। বনি ইসরাইল কত দলে বিভক্ত? ৭২। সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ, অচিরেই একটা যুগ আসবে যেই যুগে আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে। বনি ইসরাইল কয় দলে বিভক্ত ছিল? আমরা কত দলে হব? ৭৩। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। রাসূল বলেন ৭২টা জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রসুল বললেন, যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মতাদর্শের উপর আছে এটার উপরে যারা অটল অবিচল থাকবে তারাই একমাত্র জান্নাতি, বাকি সবগুলো কি হবে? জাহান্নামী। কার উম্মত? রাসূলের। ইহুদি খ্রিস্টানরা কি রাসূলের উম্মত? রাসূলের উম্মত কে? শুধুমাত্র মুসলমান। রাসূলের উম্মত কে? শুধুমাত্র মুসলমান। ৭২টা ফেরকা কোথায় যাবে? কোথায় যাবে? কিসের ভিত্তিতে? এই কথা, এটা সব কথার 10 কথার লাস্ট কথা এটা। আকীদার ভিত্তিতেই মুসলমান জাস্টিফাই করা হবে, আকীদার ভিত্তিতেই জান্নাতে যাবে, আকীদার ভিত্তিতেই জাহান্নামের ফয়সালা হবে। তাহলে আকীদার বিষয়টা কি নরমাল না মেজর? আকীদার বিষয়টা নরমাল না মেজর? মেজর। ইসলামে যতগুলো কনফ্লিক্ট হয়েছে, যতগুলো যুদ্ধ হয়েছে শুরু থেকে, কিসের ভিত্তিতে হয়েছে? কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। মুসলমানদের ভিতরে যুদ্ধ হয়নি? তাবিঈনদের যুগে মুসলমানদের ভিতরে যুদ্ধ হয়নি? হয়েছে আকীদার ভিত্তিতে। শুধুমাত্র একটা জান্নাতে যাবে কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল এবং আমার সাহাবীদের মতাদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই একমাত্র জান্নাতি দল, আর বাকি সবগুলা কি জাহান্নামী। কে বলছেন? রাসূল।